আর এরপরে আর একটা হচ্ছে যে এই ইদ্যতের সময়ের মধ্যে 4 মাস 10 দিন সময়ের মধ্যে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এমনকি বিবাহের কোনো কথা যে আমার ইদ্যত শেষ হোক, 4 মাস 10 দিন শেষ হোক, এরপর আমি তোমাকে বিবাহ করব, এই ধরনের কোনো কথাও বলতে পারবে না। হ্যাঁ, তাহলে ইঙ্গিতমূলক যদি কোনো কথা বলতে চাই তাহলে সেটার কি আছে, অবকাশ আছে। যেমন সে কোনো পুরুষ ওই নারীকে বলল যে তোমার ব্যাপারে আমার কি আছে, আগ্রহ আছে, এটা বিবাহের প্রস্তাব না, তবে এটা হচ্ছে ইঙ্গিতমূলক কথা। এই ফুকাহে কেরাম লিখেছেন, সাহাবেরা বলেছেন যে এই ধরনের কোনো কথা থাকলে তাহলে সে বলতে পারবে। তাছাড়া বিবাহের কোনো চুক্তি বা ইদ্যত শেষ হলে 4 মাস 10 দিন শেষ হলে বিবাহ করব তোমাকে, এই ধরনের কোনো কথা বলতে পারবে না। এরপর যখন 4 মাস 10 দিন শেষ হবে, যথারীতি সে তার ইদ্যত শেষ হয়ে যাবে। এখন ওই নারী অন্যত্র যে কোনো বাড়িতে অবস্থান করতে চাই সে অবস্থান করতে পারবে, অন্য যে কোনো পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হচ্ছে ওই নারী যার আপনার স্বামী মৃত্যুবরণ করেছে। আর যদি এমন হয় যে এমন নারী যে নারী তালাক প্রাপ্তা, তার স্বামী বেঁচে আছে কিন্তু তার স্বামী তাকে 1 তালাক দিয়েছে অথবা 3 তালাক দিয়েছে, এক্ষেত্রে বিধান কি? এক্ষেত্রে বিধানটাও আমাদের জানা জরুরি। দেখেন, আমাদের সামাজিক ব্যবস্থাপনা বা এমন হয়ে গেছে যে সমস্ত ভাইরা এই স্ত্রীকে তালাক প্রদান করে তারা এই তালাক প্রদানের ক্ষেত্রে শরীয়তের কোনো নির্দেশনা অনুসরণ করে না, এবং এই জন্য যাচ্ছে তাই ব্যবহার করে, স্ত্রীকে গালিগালাজ করে, কখনো ঘাড় ধাক্কা দিয়ে সে তার বাড়ি থেকে কী করে দেয়, বের করে দেয়। কিন্তু দেখেন, আমরা সকলেই জানি তালাক হচ্ছে একটা বৈধ একটা নিম্নমানের কাজ, যেটা অনন্য উপায় না হলে এইটা ব্যবহার করা যাবে। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় যে যখন ইচ্ছা তখন তালাক দিয়ে দিলাম, যে কয় তালাক ইচ্ছা সেই কয় তালাক স্ত্রীকে দিয়ে দিলাম, এটা কিনা এরকম না। বরং যেহেতু একটা প্রয়োজনীয় জিনিস, কোনোভাবেই যদি স্বামী স্ত্রী এক থাকা সম্ভব না হয়, এবং হতে পারে এই যে স্বামীর জন্য যে স্ত্রী বর্তমান আছে সে যদি এই স্ত্রীকে তালাক দেয়, তার জন্য উত্তম কোনো স্ত্রী অপেক্ষা করতেছে। আবার এই স্ত্রী সে যদি এই স্বামীর থেকে মুক্তি পায়, হতে পারে তার জন্য এর চাইতে উত্তম কোনো স্বামী অপেক্ষা করতেছে। এজন্য তালাক যেহেতু একটা বৈধ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও ঠিক হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তালাক প্রদানের পরে সে কমপক্ষে 3 মাস 90 দিন অর্থাৎ 3 অসুস্থতার সময়ে সে অবশ্যই ওই স্বামীর বাড়িতে অবস্থান করবে, এবং ওই স্বামী এই কয়দিন তার ভরণ পোষণ কী করবে, দিবে।